হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা নতুন ধরনের পনিরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল পনির মশালা। দারুণ টেস্টি একটা পনিরের রেসিপি, তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে নিয়ে নিলাম 200 গ্রাম টক দই, দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি কসুরি মেথি। দিয়ে দিলাম 2 চা চামচ সর্ষের তেল। দইয়ের সাথে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো, দইয়ের সাথে কিন্তু সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 250 গ্রাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া পনির। এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। সমস্ত সবজিগুলো কিন্তু পেটালের আকারে কেটে নিয়েছি। এবার দইয়ের মিশ্রণের সাথে পনির আর সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়ে দইয়ের মিশ্রণের সাথে মিশিয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে দইয়ের জল শুকিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত ভালো করে পনিরটাকে রান্না করে নেব। আস্তে আস্তে কিন্তু জল শুকিয়ে তেল ছাড়তে শুরু করেছে। আরও একটু পনিরটাকে রান্না করে নিয়েছি। এখন কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে, নামিয়ে নেব। এবার অন্য একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ কাপ টমেটো বাটা আর স্বাদ মতো নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কষানোর সময় এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা আর 2 চা চামচ বেসন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বেসন দিলে কিন্তু গ্রেভিটা বেশ থকথকে হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল। জলটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভি দেখো ফুটতে শুরু করেছে। এবার আগে থেকে রান্না করে রাখা পনিরটা দিয়ে দিলাম। গ্রেভির সাথে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার লো আঁচে চাপা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। মিনিট 4 পর চাপাটা তুলে নিলাম। দেখো, ওপর থেকে কিন্তু বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ কসুরি মেথি, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আবারও একবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমাদের রেস্টুরেন্ট স্টাইল পনির মশালা কিন্তু একদম রেডি। নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল একটা অসাধারণ স্বাদের পনিরের রেসিপি। একদম নতুনত্ব স্বাদের এই পনিরের রেসিপিটা কিন্তু যে কোনো ধরনের রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করি আমার আজকের এই পনিরের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।